পাহাড়ে প্রশাসনিক বৈঠক, আর সেই প্রশাসনিক বৈঠকে ফের ডিভিসিকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 20 বছর ধরে ড্রেজিং করে না ডিভিসি। ফরাক্কা থেকে কলকাতা বন্দর গঙ্গায় ড্রেজিং না হওয়ায় বাংলা ও বিহার দুই রাজ্যই ভুগছে। মেঘনাথ সাহা বলেছিলেন নদী বাঁধের কোনো প্রয়োজন নেই, ড্রেজিং না করলে বাঁধের কোনো প্রয়োজন নেই, বাঁধ ভেঙে দাও, এমনটাই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং তা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের অবকাশ তৈরি হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন স্পষ্ট ড্রেজিং না করলে বাঁধ ভেঙে দাও। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 6 Bengal is a low area. All water comes from northern India. Then DVC no dredging. 20 years. Central government dam. Then Panchet. Then Maithon. Then Calcutta port no dredging. Haldia port no dredging. Farakka no dredging. And resulting in which Bengal and Bihar both suffer. What was the need for this dam? I have seen the report of Meghnad Saha. It was his comment that there is no need for dam. তুমি ড্রেজিংটা তো কমসে কম করো, আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। বাঁধ ভেঙে দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিসের প্রেক্ষিতে একটু শ্রেয়সী রয়েছেন আমাদের প্রতিনিধি, শ্রেয়সীর কাছ থেকে বুঝে নেবো। শ্রেয়সী, একেবারে দেখো, আজকে যে বৈঠক হলো কিছুক্ষণ আগে, যে বৈঠক না শ্রেয়সীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা শ্রেয়সীর সঙ্গে যোগাযোগ করব, তবে তার আগে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। পার্থপ্রতিম রায় রয়েছেন আমাদের সঙ্গে, পার্থপ্রতিম বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। পার্থবাবু, একটু জানতে চাইবো, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ড্রেজিং না হলে বাঁধ ভেঙে দাও, এটা কতটা মানে টেকনিক্যালি তিনি বলছেন, একটু আপনি ভালো বলতে পারবেন আমাদের থেকে, বিষয়টা কোন জায়গায়, টেকনিক্যালি কোন জায়গায়? না, এটা দেখুন, বাঁধ বিশেষত আমাদের যে রিজার্ভারগুলো রয়েছে সেই জলাধারের ক্ষমতা উত্তরোত্তর কমছে, সেখানে পলি পড়ে যাওয়ার কারণে, এ নিয়ে সন্দেহ নেই। ফলে সেই জলাধারের ক্ষমতা যদি আপনি বাড়াতে চান বা একই রাখতে চান, তাহলে জলাধার থেকে পলি সংস্কার জরুরি। কিন্তু আনফর্চুনেটলি সেটা শুধু ডিভিসি নয়, গোটা ভারতবর্ষ জুড়েই কোথাও আমাদের ড্যামের পলি সংস্কারের সেরকম কর্মসূচি নেওয়া হয়নি। এই সিন্ধু নদীর ওপরেও যতগুলো ড্যাম থেকে শুরু করে আজকের আমাদের ব্রহ্মপুত্র বলুন, দামোদর বলুন, প্রত্যেকের ক্ষেত্রেই এক হাল। ফলে ড্রেজিংয়ের প্রয়োজনীয়তা আছে, কিন্তু ভেরি এক্সপেন্সিভ। এবং তারপরেও বড় কথা হচ্ছে যে সেই ড্রেজিং করে যে মেটেরিয়ালটা বেরোবে, যে পলিটা বেরোবে, সেটাকে রাখার জায়গা বিরাট সমস্যা। সেটার একটা সেই ওয়েস্টটার ইউটিলাইজেশনের কোনো প্ল্যান যতক্ষণ না সরকারি স্তরে করা হচ্ছে, ততক্ষণ পলি সরানো, এই দুঃসাধ্য কাজটা, খরচসাধ্য কাজটা যদি করাও যায়, সেই পলি রাখা এবং তার বিকল্প ব্যবহার, সেটা ভাবতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দেওয়া হচ্ছে যে বাঁধের পক্ষে বিপক্ষের যে যুক্তি, তাতে একদল বিজ্ঞানী অনেকেই মনে করেন যে বাঁধলে নদীর গতিপথ পরিবর্তিত হয়, ফলে সেক্ষেত্রে বাঁধ না থাকাই শ্রেয়। কিন্তু ইতিমধ্যে আমরা ভারতবর্ষ এবং গোটা পৃথিবী এই ধরনের নদী বাঁধে আমরা অভ্যস্ত হয়ে গেছি। ফলে নদী বাঁধ যদি আজকে ভেঙে দেওয়ার কথা ওঠে, তাহলে সবচেয়ে বেশি এফেক্টেড হবে পশ্চিমবঙ্গ এবং বিহার, যেগুলো হচ্ছে প্লাবনের সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ এই যে নদীগুলো সিল্টেড হয়ে গেছে আমাদের এই ডেল্টা রিজিয়নে, ফলে এইখানে এই নদীগুলো যেখানে সিল্টেড নদী, যার জল ধারণ ক্ষমতা কমেছে, এই অবস্থায় যদি বাঁধও ভেঙে দেওয়া হয়, তাহলে বৃষ্টির যে হুড়ুর করে জল, বিপুল পরিমাণে জল, যেটা বাঁধে নিয়ন্ত্রিত পরিমাণে ছাড়া যায়, তার পরিবর্তে এটা অদৃশ্য নির্ভর হতে গোটা জলটা এই নদীর দুখাত দিয়ে বইবে। এবং যেহেতু জলধারণ ক্ষমতা কমে গেছে পলি পড়া নদীগুলো পশ্চিমবঙ্গ এবং বিহার, ফলে এই নদীর চারপাশে যে জনবসতি আছে একেবারে ভয়াবহভাবে প্লাবিত হবে। পার্থবাবু, আপনি সঙ্গে থাকুন। সিকিমকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন সিকিমে 14টি জলবিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, যে কোনো সময় বিপর্যয় ঘনিয়ে আসতে পারে পাহাড়ে প্রশাসনিক বৈঠকে, এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। শোনাবো। নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। গঙ্গায় যেমন জোয়ার হয়, ভাটা হয়, জোয়ারে জল আসে, ভাটায় চলে যায়, তেমনি নদীকে ন্যাচারাল ফ্লো করতে দাও। সিকিমে 14টা হাইড্রেল পাওয়ার করেছে। ওরা বুঝতে পারছে না প্রকৃতিকে নিয়ে খেলা যায় না। ইফ ইউ প্লে উইথ দ্য নেচার, nature will retaliate one day.
and now the global calamities is going on, and you are just exploiting the nature. I am afraid of Sikkim. Anytime there may be any disaster, like Uttarakhand. পার্থবাবু, সিকিমের বাঁধ নিয়ে তো পরিবেশবিদরাও অনেক সময় প্রশ্ন তুলেছেন, আজ যে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রীও। হ্যাঁ, আমি বলছি যে এই প্রশ্নটা একটা, আমি বলবো সত্যি সত্যি আমাদের পরিবেশ নিয়ে ভাবনার কারণে তোলা হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গেও তো তিস্তার উপরে বাঁধ রয়েছে। ফলে যদি নদী বাঁধ তুলে দেওয়ার কথা ভাবা হয়, তাহলে আপনাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে। কারণ নদী বাঁধকে ধরে নিয়েই সভ্যতা এগিয়েছে আমাদের দেশে স্বাধীনতার পর থেকে সারা দেশ জুড়ে। ফলে আজকের এটা ঠিক যে যত্রতত্র নদী বাঁধ যেভাবে দেওয়া হচ্ছে সিকিমে এবং পাহাড়ি নদীগুলোতে, তাতে হচ্ছে বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে, নদীর গতিপথ পাল্টাচ্ছে। কিন্তু একই সাথে আবার বলছি যে নদীর বক্ষে যে লুট চলছে, সেখানেও নদীর বালি খাদান, পাথর খাদান, সেগুলো নদীর গতিপথকে পাল্টে দিচ্ছে। ফলে সেগুলো সম্পর্কেও দু সরকারকেই, মানে পশ্চিমবঙ্গ এবং সিকিম সরকার উভয় পক্ষকেই সচেতন থাকতে হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর পয়েন্ট আউট করা উচিত, যে দার্জিলিং সিকিমের মতো ভঙ্গুর পাহাড় যেটা, সেই পাহাড়ের মধ্যে দিয়ে যখন টানেল প্রস্তাবিত হয়েছে রেলের, সেখানেও যথেষ্ট বলছি যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে এই কাজ করা হলো কিনা, সেই প্রশ্ন কিন্তু রাজ্য সরকারের থেকে তোলা অনেক বেশি উচিত ছিল। ফলে আমাদের রাজ্য, আমরা নদীর ডাউনস্ট্রিমে আছি, ফলে আপস্ট্রিমে যে ঘটনা ঘটে তার অভিঘাতগুলো সইতে হয়। তা যদি হয়, তাহলে সরকারের থেকে প্রত্যাশিত শুধু বিপর্যয়ের পরে নয়, বছরভরই এই বিপর্যয় কমানোর জন্য আপস্ট্রিমে থাকা রাজ্যগুলোর সাথে এই পর্যালোচনা বা কেন্দ্রের সাথে আলোচনা এবং বিপর্যয় মোকাবিলার বিভিন্ন রকম উপায়, সেগুলো বের করা। ফলে এখন ফলে আমি বলছি এটা ইটস টু লেট নাও টু কমেন্ট অন দিস। অনেক ধন্যবাদ পার্থবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।